এবার কুসুমের উপরে সম্পূর্ণ যাচাই বাছাইয়ের দায়িত্ব তুলে দিল এবার রাজশেখর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ ছুটে যায় কুসুমের বাড়িতে এবং কুসুমকে বলতে থাকে যে কুসুম, তোমার এত বড় আস্পর্ধা হয় কী করে যে তুমি মায়ের সিদ্ধান্তের উপরে সন্দেহ করে তুমি রীতিমতো ঈশানের সঙ্গে মিলে তুমি আমার মাকে ভুল প্রমাণ করার জন্য তুমি এত বড় একটা জঘন্য চক্রান্ত করেছো। এটা অন্তত আমি তোমার কাছ থেকে কোনোভাবে এক্সপেক্ট করিনি কুসুম। আমি তোমাকে বিশ্বাস করতাম, আমার এতটুকু ভরসা ছিল যে তুমি হয়তো বা ঈশানকে সত্যের পথ দেখাবে, ওকে হয়তো বা ভালো মানুষে পরিণত করার তুমি চেষ্টা করবে, কিন্তু তুমি ওর ভালো বন্ধু হওয়ার দৌড়ে এগোতে গিয়ে তুমি রীতিমতো ওর মিথ্যেতে তুমি সাথ দেওয়া শুরু করে দিলে। এটা তুমি কি করে করলে কুসুম? তোমাকে একটা কথা আমি বারবার করে বলে দিচ্ছি, আর কোনো দিনও তুমি যদি আমার মাকে ছোটো করার চেষ্টা করো বা কোনোভাবে আমার মায়ের সিদ্ধান্তের উপরে তুমি সন্দেহ করার চেষ্টা করো বা এতে করে যদি আমার মায়ের মান সম্মানে কোনো রকম কোনো আঘাত লাগে, তাহলে কিন্তু কুসুম আমি কোনোভাবেই তোমাকে ছেড়ে কথা বলবো না। এই আমি বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো আয়ুষ সাহেব, যে আপনি একটা জিনিস ভেবে দেখেছেন যে ঈশান সাহেব যে সিদ্ধান্তটা নিয়েছে এতগুলো লোকের সামনে দেবলীনা ম্যাডামের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার, এই সাহসটা জোগানোর জন্য তাকে কতটা নিজের মধ্যে লড়াই করতে হয়েছে, এবং তার থেকেও বড় কথা সে বেছে বেছেই কেন দেবলীনা ম্যাডামের এই আসল মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করলো বলুন তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে তার কারণ ও প্রথম দিন থেকেই দেবলীনাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না এবং ও পছন্দ করে না, তার জন্যই ও দেবলীনাকে মায়ের চোখে খারাপ সাজানোর জন্য চক্রান্তটা করেছে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একবার ভেবে দেখেছেন রসায়ন প্রথম এই কথাটা বলে তার পর মুহূর্তে কেন পাল্টি খেয়ে গেল? আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করে দেখেননি, যখন কিনা দেবলীনা ম্যাডাম সেই রসায়নের কলার চেপে ধরেছিল না, তখনই সে বিড়বিড় করে কী যেন একটা বলছিল, এবং যতটুকু আমি শুনতে পেয়েছি, আমার কান অব্দি এসেছে, তাতে আমার বেশ মনে হয়েছে যে সে হয়তো বা রওশন সাহেবকে শাসাচ্ছিল, যাতে করে রওশন সাহেব ইচ্ছাকৃতভাবে নিজে সেই কথার থেকে পাল্টি খেয়ে যায় এবং যাতে দেবলীনা ম্যাডামের যে ভালো মানুষের মুখোশটা আছে না সেটা বজায় থাকে। তার পর মুহূর্তেই কিন্তু রওশন সাহেব নিজে কথা থেকে পাল্টি খেয়ে যায় এবং দেবীমা ঈশান সাহেবকে ভুল বুঝে বসে। আপনি একটু এই জিনিসটা খেয়াল করে দেবেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে লাগে যে এত কিছু আমার আর জানার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে যেটা করতে বলেছি তুমি শুধু সেটাই করবে কুসুম। ঠিক সেই রাজশেখর সেখানে গিয়ে হাজির হয় এবং বলতে থাকে যে না, কুসুম সেটাই করবে যেটা কিনা ওর মন বলবে, এবং সত্য উদ্ঘাটনের জন্য যা যা করণীয় কুসুম আমি তোমাকে আদেশ করছি, রাজশেখর গাঙ্গুলি তোমাকে আদেশ করছে যে সেই সব কিছু তুমি করবে, কারণ আমি কোনো মতেই ইন্দ্রাণী নেওয়া সিদ্ধান্তের উপরে অটল থেকে আমি আমার ছেলের জীবনটাকে নরকে পরিণত করতে পারবো না। কারণ আমিও আজকে কিছুটা হলো আন্দাজ করতে পেরেছি, কারণ আমার বয়স তো কম হলো না, এবং অভিজ্ঞতার দিক থেকে আমি যদি একটু ধারণা করে বলি তাহলে আমারও কেন জানি না এই বিষয়টা নিয়ে বড্ড বেশি খটকা লাগছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে বাবা, তুমিও কুসুমে এবং ঈশানের এই পাগলামোর মধ্যে সাথ দিচ্ছ। অন্যদিকে রাজশেখর বলতে থাকে যে আয়ুষ, তুমি হয়তো বা একটা জিনিস লক্ষ্য করনি, কিন্তু সেই জিনিসটা আমি এবং কুসুম আমরা বেশ লক্ষ্য করেছি, তার জন্যই আমাদের সন্দেহ হচ্ছে, এবং এই সমস্যার জ্বর অবধি না পৌঁছানো মাত্র আমরা কোনো মতেই ঈশানের জীবনটাকে নরকের দিকে ঠেলে দিতে পারি না। তাই যা করার আমাদের কি করতে হবে? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।